জলপাইগুড়ি এসেছিলাম স্কুলের কাজে। ও, আপনাদের ওই আমাদের শিশুতীর্থ। training থাকে আমাদের। ও আচ্ছা, তাহলে তো আসতে অনেক সময় লাগবে আপনাদের বাড়িতে। আপনার বাড়ি কোথায়? না না, আমার বাড়ি বেলাকোবাতে। এই সেটা আধা কোথায়? ঘন্টা লাগবে। ও আচ্ছা আচ্ছা, কাছাকাছি। বেলাকোবা চমচমের নাম শুনেছেন? চমচম না, আজকে ফার্স্ট শুনলাম। বেলাকোবা চমচম হচ্ছে পশ্চিমবঙ্গ বিখ্যাত। আচ্ছা, খেতে তো হবেই। একবার নিমন্ত্রণ করবেন, যেদিনকে আপনার ইন্টারভিউ নিতে যাবো সেদিনকে খেয়ে আসবো, আর হলে আপনি আনিয়ে রাখবেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আনায় রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা স্যার আমরা যাবো বলছিলাম, আপনার ইন্টারভিউ নিতে। বলেন। কিন্তু স্যার কবে নাগাদ সব হতে পারে এই সমস্ত কিছু এগুলো শেষ? আরে নতুন সেশনে খুঁজবি হয়ে যাবে, এপ্রিল মাসের মধ্যে হয়ে যাবে সব। স্যার, রেজাল্টটা কি পেয়ে যাবো কি? না, আপনি এবার এপ্রিল মাসের মধ্যে আপনি মোটামুটি 80% লোকের হয়ে যাবে, আহ, মানে ইন্টারভিউ। না স্যার, হচ্ছে তো ভালো। আমার মনে হয় ভালো ইসেতেই হচ্ছে, কিন্তু সব থেকে যেরকম খবর শোনা যাচ্ছে, তারপর তো নিজের ওই ইসেটাই ভেঙে যায় যে হ্যাঁ হয়তো সত্যি সব ধীরে গতিতে হচ্ছে। কিন্তু একটা জিনিস ম্যাডাম দেখেন, আপনি কিছুটা অ্যাচিভ করে এসছেন লাগছে না, ফিল হচ্ছে না? এটা বলেন তো। এবার এখন হচ্ছে যেরকম মানে সবার ওই ইউটিউবে সপ্তাহে এক্সপিরিয়েন্স দেখা যায় যে সত্যি সবাইকে নাকি বলছে হ্যাঁ ভালো হয়েছে, এরকম বলে একটা ব্যাপার সবারই হচ্ছে। তো না, আমার এখন চাকরি পাওয়াটা দিয়ে কথা, আমার একটা সিট হলেই হলো, আমার কতগুলো ভ্যাকেন্সি আরে আমার দেখা আরে দরকার নেই। ম্যাডাম, ওগুলো যেগুলো বলছেন সেগুলো ভুলে যান। আমাদের লোক দরকার, লোক নেবে, আরো সিট বেড়ে গেছে। মানে স্যার, আমার দেখার দরকার নেই সিট কত ভালো, আমার একটা দরকার। আমার কথা হচ্ছে এটা। আরে সেটা বুঝলাম, কিন্তু একটা পোস্টের তো পরীক্ষা না, এটা এটা একটা উৎসব। পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষকের নিয়োগ, এটা একটা উৎসব ভোটের আগে। রাজ্য সরকারের স্যার, নিয়োগ, সেরা নিয়োগ। স্যার চেষ্টা করবো একবার স্যার। করেন। আচ্ছা স্যার। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর তোমাদের কাছে আসলে তো আমার মনটা খুব ভালো লাগে। আচ্ছা, আমরা কিন্তু আগের দিন একটা মজার খেলা খেলেছিলাম, মনে আছে? সেই বেড়াতে গেছিলাম আমরা, কোথায়? আমরা বেড়াতে গেছিলাম দীঘা। দিয়ে ওই রাস্তার ধারে কিন্তু একটা পাথরের মধ্যে 1 2 করে লেখা ছিল, ছিল না? হ্যাঁ, আমরা সেগুলো কি করেছিলাম, গুনতে গুনতে গিয়েছিলাম, তাই তো? আমরা তাহলে তো ওইভাবে 100 পর্যন্ত গোনা শিখে গেছি, তাই না? আচ্ছা, আমাকে বলো তো, তোমরা কে বলবে? ও কৌশিকী, তুমি বলবে? আচ্ছা বলো তো, তুমি 70 থেকে বলো তো 75 পর্যন্ত বলো। হ্যাঁ, ঠিক বলেছো। 7 এর 0 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, তারপরে হ্যাঁ 7 10 5 75। তাহলে এইভাবে তো আমরা শিখে গেছি। বাহ, দেখছি কৌশিকী তুমি খুব সুন্দর শিখেছো। বেশ, বসো। আজকে আমরা জানো 100 পর্যন্ত তো শিখলাম, এবার আমরা 100-র পর থেকে শিখবো, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব জানো? 101 থেকে শিখবো। আচ্ছা, কি বলছো? 101 কি করে হয়? শোনো, আমরা যদি লিখলাম 100, তার সঙ্গে 1 যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? 101। আমরা আজকে সেই 101 থেকে গুনবো, লেখা শিখবো। তাহলে লিখো, 1 দুটো শূন্য, তারপরে 1 যোগ করে দিলাম, এই একটা শূন্য আর 1 যোগ করে দিলাম, তাহলে কি হলো এটা? 101। এইভাবে আমরা 5 পর্যন্ত লিখবো। কি করে লিখবো? দেখো, একটা শূন্য দিব, তারপরে 1-এর পর কত? হ্যাঁ, ঠিক বলেছো, 2। তারপরে এইভাবে আমরা লিখবো। রিনা, কি বলছো, এরপর কি হবে? 1 0 3, হ্যাঁ ঠিক বলেছো, 103। দেখছি তো তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো। তারপরে কি হবে? 3-এর পর কি? 4। তাহলে আমরা কি লিখবো? 1 0 4, মানে কত হলো? 104, তাই তো? এবার কে বলবে? রিনা, তুমি উঠে বলো তো, 102 আমরা কিভাবে লিখবো? হ্যাঁ ঠিক বলেছো, 1 0 2।
বাহ, তোমরা দেখছি খুব সুন্দর বুঝতে পেরেছো। কে আর বলবে? আচ্ছা, রহিম তুমি বলবে? আচ্ছা বলো তো, তাহলে 104 আমরা কিভাবে লিখবো? হ্যাঁ ঠিক বলেছো, 104। বাহ, তোমরা খুব সুন্দর শিখে গেছো দেখছি। আমরা কিন্তু বাড়ি থেকে এই 104 পর্যন্ত লিখে নিয়ে আসবো, আর ভালোভাবে পড়বো। পরে আমরা আবার 104-এর পর থেকে সংখ্যা গোনা শিখবো। তোমরা চুপ বদমাশি করবে না, সবাই সুন্দরভাবে বসে থাকবে, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে ম্যাডাম, স্যার ওই যে বলুন। আপনি 100, 101, 2 যেগুলো বললেন কি সেগুলো মাইল পথের ধারে ফলক দেখিয়ে এর সাথে কানেক্ট কোন জায়গাটায় করলেন এটা একটু বলেন। ওটা তো টপিক পড়াচ্ছেন আপনি স্কুলে। ও আচ্ছা, হ্যাঁ রাস্তার দিঘাতে বেড়াতে গেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ প্রথমে 101 লেখা ছিল। স্যার কি দূরত্ব লেখার জন্য স্যার কি করব হ্যাঁ, বুঝতে না না, পারলাম না। এই যে যেখানে আপনি এই জিনিসটা আপনি ফলকটা এই জায়গাটায় পাথরের মতো বললেন ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটাতে কানেকশন পেলাম না যে রাস্তার ধারে ফলক দেখে কিভাবে শিখছি। এই জায়গাটা একটু কানেক্ট ও করতে পারতেন আচ্ছা। বিদ্যাসাগরের গল্পটা দিয়ে। বলতে ও পারলাম? আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ আমি স্যার, আপনার তাহলে কিভাবে শুরু করব? বলুন হ্যাঁ, স্যার। বলে তো বাচ্চারা তোমরা কি জানো ছোটবেলায় বিদ্যাসাগর নামে না একটা বাচ্চা ছেলে ছিল? তোমরা কি কেউ জানো বিদ্যাসাগরের ছেলেবেলা? তখন দু একজন কানেক্ট করবে, ওখান থেকে আপনার কানেকশনটা হয়ে গেল। তা কি ছিল হুম। জানো? এই বিদ্যাসাগর না ছোটবেলায় তার বাবার পিঠে উঠে এই ফলক দেখে সংখ্যা গোনা শিখেছিল। এই জায়গাটা একটু যদি হুম। অ্যাড করতে পারতেন তাহলে একটু ভালো হতো। বুঝতে পারলাম? হুম। এই হুম। গল্পটা কানেক্ট কানেক্ট স্যার কানেক্ট ওটা, হয় তো? এই কানেক্ট হয় না হ্যাঁ স্যার। গল্পটা? ফলক হুম দেখে হুম ইয়ে হুম। করি। আচ্ছা। ও আচ্ছা, তাহলে স্যার এটুকু বলবা যে, তো যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এভাবে সংখ্যা শিখেছিল, চলো এইভাবে ফলকের মতো আমরা সংখ্যা শিখি। হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, 100 দিয়ে আপনার লিখলাম, এরপর কি প্রেজেন্টেশনটা, লিখবো? হ্যাঁ, 101। এরপর হ্যাঁ আপনার প্রেজেন্টেশনটা যা তো ছিল ঠিক ঠিক আছে। আছে। তাহলে এইভাবে কি শিখবো? তাহলে আমরা এই ফলক দেখেও কিন্তু আমরা সংখ্যা শিখতে পারি, তাই তো? হুম হুম হুম, অ্যাকচুয়াল তো তাই, হিসাবটা তো তাই। হুম। ফলক দেখে তো সংখ্যাই হ্যাঁ চিনবে হ্যাঁ। বাচ্চারা। যেরকম বিদ্যাসাগর শিখেছিল আচ্ছা। ওর একটা গল্প থেকে আমরা প্রাইমারি স্কুলে পড়েছিলাম, জানি না এটা প্রাইমারি স্কুলের সিলেবাসে এখন আর আছে কিনা। হ্যাঁ আছে আছে, ক্লাস 2 তে আছে স্যার, ক্লাস 2 তে। ক্লাস টু তে কি আছে বলেন একটু, ব্যাপারটা একটু এই গল্পটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই গল্পটা আছে। এই মাইলস্টোনের গল্প? হ্যাঁ হ্যাঁ স্যার, ও ও, ছোট্ট তাহলে করে দেওয়া দেখেছেন? আছে। হ্যাঁ, তাহলে দেখেছেন আছে, আমরাও পড়েছিলাম ছোটবেলায়। হ্যাঁ আমরাও পড়েছি, মনে আছে। তখন এই শের দিয়ে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে হয় 5 না 6 পর্যন্ত লিখাবে, দিয়ে ওর বাবা এই ওটাকে টপ করে 8 নিতে গেছে, দিয়ে তখন বললো 6-এর পর হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ 7 নেই তো। হ্যাঁ এরকম একটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এবার তখন না ওই ক্রোশ টোসের হিসাব ছিল, বুঝলেন তো? হুম। আমাদের যখন এবার এখন তাহলে কি এখন ওটা আমরা, কিলোমিটার তো, বলো, তখন না বলুন। হ্যাঁ। আমাদের যেমন এখন না কি হিসাব করি, আমি কিলোমিটার, যে আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব ধরেন 220 কিলোমিটার, ঠিক আছে? তা হুম। তখন এটা হুম। ক্রোশে হিসাব হতো। এই ক্রোশে হুম। হিসাবটা জানেন? না স্যার। তখন এটা ক্রোশে হিসাব হতো, যে হুম। এত ক্রোশ। তারপরে কোদালের ক্ষেত্রে সের, এত সের কোদাল, হুম। এটা এগুলো জানেন? এত না সের মানে স্যার, কত কেজি? স্যার আমি আমরা আমি সের এগুলো মানে জানি। স্যার সের মানে আমরা জানি যে সেই চাল যে মাপতে হয়, চালের মাপ 1 কেজিতে 1 সের, এরকম কি একটা আছে স্যার, না না, এটুকু জানি। এই যে স্যার এত চাল এত এত সের দূরত্ব, এত সের দূরত্ব আছে না, না, ওটা জানা নেই। এত ক্রোশ দূরত্ব। হ্যাঁ। হুম। যেমন ওই ধরেন এখান থেকে স্যার আপনার আগে তো মাইলস্টোন লেখা ছিল, এখন তো আর আমি মাইলস্টোন নেই, আগে ছিল। না না, এখনো তো মাইলস্টোন আছে। স্যার মাইলস্টোন এখন বোর্ডে লেখা, মেন না, মেন রোডে, হ্যাঁ এম এম নিচের এম মাথায় এম লেখা থাকে তো। না না, এমনি রোডেও কিন্তু দেখেছি। স্যার এখন আর সেই রকম নেই। হ্যাঁ, এটা এটা ঠিক বলেছেন, না দেখা না, যায়। এটা ঠিক বলেছেন, এখন সব বোর্ডে থাকে, ঠিক আছে। হ্যাঁ, যেটা আগে স্যার পাথরে ছিল সেটা এখন স্যার হুম। বোর্ডে হয়ে গেছে। আরেকটা এই যে কোদালের ক্ষেত্রে কত সের কোদাল, 4-5 সেরের কোদাল, না এই এটা জানেন? না স্যার, ওই এটা জানি না, কিন্তু মানে আমি এক আমি এক সের মানে মনে চাল হয় পরিমাপেরটা 5-6 জানি। কেজি। এক সের মানে না 5-6 কেজি অ্যাক্সের এরকম। মানে
না না না, অ্যাক্সেল মানে 800 না কত এরকম, 800 তো অ্যাক্সেল না কত না, ওই আগেকার এরকম। লোকের কোদালগুলো কতটা কি ভারী ছিল, ভারী টারি এইগুলো। ও আচ্ছা আচ্ছা, স্যার এটা জানা নেই। না, এইটাও মনে হয় না আপনি ইয়েতে পাবেন, চ্যাট জিপিটি করে দেখেন তো। ক্রোশ, ক্রোশ আর শেরের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। স্যার আমি সন্ধে দিচ্ছি, স্যার মৌসুমীদিকে বলুন না, আমি সন্ধে দিচ্ছি তো। আচ্ছা আচ্ছা, দেন দেন দেন। হ্যাপি ভ্যালেন্টাইন বাবা, সবাইকে। হ্যাঁ স্যার। আজ ম্যাডাম কোনো বলেছি প্ল্যান বাবা, প্ল্যান নিল না, প্ল্যান ছিল না আজকে। হ্যাঁ না না 1.5 এক কেজি। আচ্ছা কোদালি কিছু হয়, কোদালের মাপে? হ্যাঁ, কোদাল, এই যে কোদালের যে যে ওর মধ্যে যে কোদাল যে ইয়েটা লাগানো থাকে, যে ফলাটা, ওই ফলাটার ওয়েটটা, ও ওই কোদালের ওয়েটটা আচ্ছা, এরকম এরকম ভাবে কিছু একটা আছে, শির আর ক্রোশ এরকম একটা ব্যাপার আছে। না সেটটা স্যার বললেন, আমার শ্বশুর মশাই বললেন 1.5 কেজিতে 1 সের। দেখেছেন। এক দেড় কেজিতে 1 সের, 1.5 সেরে 1 কেজি। ও আচ্ছা, 1.5 সেরে 1 কেজি। আমার সেরের ব্যাপারটা স্যার জানি না। দেড় সেরে 1 কেজি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। তুই আবার বাবু, বাবু তুই আবার সাইকেল। আর ক্রোশের হিসাবটা জানেন? না স্যার। যেমন রাস্তার ক্ষেত্রে কিলোমিটারে, এটা ক্রোশের একটা হিসাব আছে, এত ক্রোশ দূরে। ছোটবেলায় বই পড়েছেন কোনোদিন যে এত ক্রোশ দূরে বাড়িটা ছিল? আমি পড়েছিলাম বলে জানতে চাইছিলাম যে ক্রোশটা অ্যাকচুয়াল কিলোমিটারের সাথে কি সম্পর্ক। এই ক্রোশ ট্রোশ এইগুলো চ্যাট জিপিটি বলেন আর গুগলে বলেন, পাবেন না। এগুলো পুরোনো দিনের। যেমন গন্ডা, 4টে 1 ঘন্টা, এই সমস্ত যে হিসাবগুলো আছে না, এই সমস্ত হিসাবগুলো থাকে কিছু কিছু বইয়ে লেখা থাকে, কিছু কিছু বই থাকে না। আচ্ছা, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন। তা সবার হ্যাপি ভ্যালেন্টাইনের কোনো প্রোগ্রাম নেই? কে কোথায় একটু দেখি। ও মৌসুমী ম্যাডাম, হ্যাঁ স্যার, বাড়িতেই আছি। আরে 14 তারিখ আজকে কোনো সাইডে কোনো পার্ক টার্ক নেই? চা খাওয়ার দোকান স্যার, টোকান নেই? স্যার এখন পুরনো হয়ে গেছে স্যার। আরে পুরনো হয়ে গেছে, তা আপনাদের দেখে নতুনরা ইন্সপায়ার কি করে হবে? আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স নাই স্যার, পুরনো হয়ে গেছে এখন। আর কি করেন ম্যাডাম, জীবনটা একঘেয়ে হয়ে গেছে তো। সেটাই স্যার, এখন আর কোথাও বেরোনো হয়নি স্যার। আচ্ছা ম্যাডাম, এই আপনি ক্রোশের হিসাব কিছু জানেন? স্যার 144-এ কত ছিল, 144 কত ছিল স্যার? না না, 144 তো হয়ে গেল হচ্ছে আপনি কেসের কথা বলছেন, কেস, এক কেসে 144 পিস এরকম। ও এরকম না, ক্রোশ কিলোমিটারের সাথে ক্রোশের কি সম্পর্ক সেটা একটু জানতে চাইছিলাম। স্যার এটা জানা নেই স্যার। আচ্ছা, ক্লাস 4-এর জীবিকা চ্যাপ্টার থেকে ডোকরা আপনার টপিক। দেখি, ডোগরা। ডোকরা, দয়কার কর একার টপিক আপনার, চলেন শুরু করেন। স্যার এখন আমি স্যার ছেলেকে দুধ খাওয়াচ্ছি, আচ্ছা, এখন ঘরে দুধ খাওয়ান, আপনিও একটু খেয়ে নেন, খেয়ে নিয়ে আমাকে ডোকরাটা করে দেবেন, ঠিক আছে? আমি অন্য কারোর কাছ থেকে ঘুরে আসি। ঠিক আছে স্যার। আচ্ছা, পায়েল ম্যাডাম হ্যাপি ভ্যালেন্টাইন। বাড়িতে আছেন তো? পায়েল ম্যাডাম শুনে দিচ্ছেন? পায়েল রায়, হ্যালো, হ্যালো। পায়েল কোথায় গেল? পায়েল মানে পালিয়েছে। আচ্ছা, রিম্পা ম্যাডাম। না স্যার, আছি, বলুন। ও বাহ, আপনি বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, বাড়িতে আছি। তা আজকের দিনে বাড়িতে আছেন? কি অবস্থা, দেশে কত জিনিসের আকাল পড়ে গেল গো, আজকের দিনে বাড়িতে। স্যার আপনি কোথায় গেছিলেন? আরে আমার তো আজকে পার্টি, পার্টি নিমন্ত্রণ, খিচুড়ি খাওয়া, নিমন্ত্রণ খিচুড়ি খাওয়া এসব আমার লেগেই আছে। কালী পুজোর নিমন্ত্রণ আছে, তারপরে একটা বিয়ে বাড়িও আছে। স্যার আজকে তো একটা বিশেষ দিন, ব্ল্যাক ডে তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের আর কি, আমাদের তো আমরা চিরসবুজ।
আমাদের আমরা চির জন্যও তাই, সবুজ। আমাদের জন্যও তাই স্যার। আরে না ম্যাডাম, ব্ল্যাক ডে। আপনার কোথায় দু চারটে গোলাপ পাবেন না আপনারা? আমরা না একটাই স্যার, দিতে পারছি না আমাদের লোককে। আমাদের ব্ল্যাক ডে, আমরা ফজিলাবাদের জন্য ব্ল্যাক ডে, আমাদের ভ্যালেন্টাইন ডে কাল। ও কাল? হুম। কেন? কাল কিন্তু 15 তারিখ হয়ে যাবে, আবার তো স্কুলে যেতে হবে। না না, কালকে আমাদের ভ্যালেন্টাইন ডে। ভোলানাথ লাভারদের জন্য কালকে ভ্যালেন্টাইন ডে। ও ওটা বানিয়ে নিয়েছে নাকি? বানাইনি, ওটাই আসল লাভার, ওটাই আসল আচ্ছা প্রেমিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম আপনার টপিক ক্লাস 5 চ্যাপ্টার 4 মহাকাশ অভিযান ও ভারত, হ্যাঁ আপনার টপিক, ঠিক আছে? রিম্পা ম্যাডাম, ধাতুর ব্যবহার, হ্যাঁ ধাতুর ব্যবহার বলবেন। আর আচ্ছা, চলে আসবো মৌসুমীর কাছে। কোথায় শুরু করো মৌসুমী? স্যার ডোকরা। এখন আমার সময় নেই স্যার, আমার ছেলেকে খাওয়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনি বলবেন, নক করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা পায়েল ম্যাডাম বলেন আপনার টপিক। ঠিক আছে স্যার। আচ্ছা, আরে সৌদেব বাবু হ্যাপি ভ্যালেন্টাইন। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কেমন কাটালেন? আরে আজকে তো সেই কাটালাম, কালী পুজোর নিমন্ত্রণ, বিয়ে বাড়ির নিমন্ত্রণ, আজকে সেই ব্যাপার। কালী পূজা? এখন কালী হ্যাঁ, পূজা আনছি। আর রাত্রিরে কালী পূজা আছে আজকে। আচ্ছা আচ্ছা। অনেক গোলাপ, আমরা গোলাপ ফুলটা জবা ফুল দিয়ে কাটাচ্ছি। তা আচ্ছা, আপনার কোনো প্রোগ্রাম নেই? ফুল হলেই হলো। হ্যাঁ তাই তো, আপনার কোনো প্রোগ্রাম নেই আজকে? আমার প্রোগ্রাম কেবল শেষ হলো। বাহ, কি কি করলেন বলেন একটু শুনি, ছবি ফই পাঠান, স্ট্যাটাস দেন। রাহুলের স্ট্যাটাস দেখলাম তো, রাহুল এখন সেই লেভেল হয়ে গেছে রাহুল। রাহুল স্ট্যাটাস দিছে নাকি? হ্যাঁ স্ট্যাটাস দেখোনি রাহুলের? সেলিব্রিটি হয়ে গেল স্ট্যাটাস দিয়ে রাহুল, ধরা পড়ে গেল রাহুল, ছি ছি ছি। ও, ওই যে গানটা হ্যাঁ হ্যাঁ, রাহুল ধরা পড়ে গেল। ওর স্ত্রী নাকি এটা? আমি জানি না তাই তো, যদিও। তাই হতেই হবে, হতেই হবে, এতে কোনো ভুল নেই। পায়েল ম্যাডাম বলেন, ও পায়েল ম্যাডাম। পায়েল ম্যাডাম না একটু স্লো হয়েছে মনে হয়, এই লাস্ট যেটা গাজনি হয়ে গেছিল, এখন একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, এখন ফর্মে আছেন? হ্যাঁ বলেন, কি 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 আচ্ছা, করবেন? ধাতুর ব্যবহার, ধাতুর ব্যবহার আপনার টপিক, হ্যাঁ ধাতুর ব্যবহার ক্লাস 5 চ্যাপ্টার 6 পরিবেশ বিদ্যা। বইটা বের করতে হবে তাহলে। রেডি করেন, আর যা হুম। রেডি হবে সে শুরু করবে। পায়েল ম্যাডাম রেসপন্স করেন। পায়েল ম্যাডাম, স্যার আছি আছি, হোল্ড একটুখানি আচ্ছা খালি। টপিক কি চেঞ্জ করব? না না, এটাই বলছি। আচ্ছা করেন, শুরু করেন।